এলিমেন্টার আসলে কি করছে? সম্প্রতি তারা এলিমেন্টার 1 চালু করেছে, যা নিয়ে একটু পরেই কথা বলবো। কিন্তু মন্তব্যগুলো দেখে মনে হচ্ছে মানুষ খুশি নয়। প্রতিটা আপডেটের সাথে আপনারা গ্রাহক হারাচ্ছেন। বছরে $400 কারণে আপনারা আমাকে হারিয়েছেন। আমি টাকা দিয়েও সবসময় বিজ্ঞাপন বিথি, আরও বেশি বেশি বিজ্ঞাপন। প্রো লাইসেন্স থাকার পরেও আপগ্রেড বাটন দেখাটা প্রমাণ করে যে এলিমেন্টারে কিছু জঘন্য লোভী মানুষ কাজ করে। ড্যাশবোর্ডের বিজ্ঞাপনগুলো এখনই বন্ধ করুন। আমরা এটা ঘৃণা করি। দেখে মনে হচ্ছে এই রিলিজটি নিয়ে মানুষের মনোভাব বেশ নেতিবাচক। কিন্তু এলিমেন্টর 1 আসলে কি? এলিমেন্টর সম্প্রতি তাদের নতুন এলিমেন্টর 1 প্ল্যান চালু করেছে। এলিমেন্টর ওয়েবসাইট তৈরির কাজ সহজ করার একটি প্রচেষ্টা, যেখানে এমন সব টুল আছে যা ওয়েব ডিজাইনকে আরও সহজ করে। তারা বারবার প্রাইসিং প্ল্যান বদলেছে এবং এখন টেস্টিংয়ের মাধ্যমে দেখছে কোন প্ল্যানটি কার্যকর। এলিমেন্টার এখন সব প্রোডাক্টকে একটি প্রাইসিং প্ল্যানের আওতায় আনার চেষ্টা করছে। কিন্তু এলিমেন্টার প্রো থাকা সত্ত্বেও আপনি কি আপগ্রেড বাটন দেখছেন? কিসের আপগ্রেড? আমাদের প্রমোশন কেনাই আছে। এলিমেন্টরের নতুন এজেন্সি প্ল্যানে আনলিমিটেড ওয়েবসাইট ব্যবহারের সুবিধা পাওয়া যায়, যার বার্ষিক খরচ $540। এটা সত্যি খুব আক্রমণাত্মক একটি পদক্ষেপ। আগের প্রাইসিং প্ল্যানগুলোতে $400 1000টি ওয়েবসাইট ব্যবহারের সুযোগ ছিল। এলিমেন্টর এখন নতুন ও অভিজ্ঞ উভয় ব্যবহারকারীকেই সন্তুষ্ট করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে তাদের নতুন ডিজাইন ও প্রাইসিং দেখে মনে হয় তারা মূলত এজেন্সি এবং প্রফেশনালদের দিকেই বেশি ঝুঁকছে। তারা প্রাইসিং বাড়িয়েছে, কিন্তু কি বদলেছে? বছরে অতিরিক্ত $140 পাবেন সব প্লাগইন, আনলিমিটেড সাইটে এলিমেন্টার প্রো, ইমেজ অপটিমাইজেশন প্লাগইন এবং অ্যানজি টুল, যা আপনার কাজ সহজ করবে। আপনি ইমেল ডেলিভারি ও অ্যাক্সেসিবিলিটির জন্য টুল পাবেন। এমনকি নতুন এলিমেন্ট তৈরির টুলও দেখিয়েছে তারা। শুনতে দারুণ মনে হলেও বিষয়টি পুরোপুরি সত্য নয়। এ নিয়ে পরে বিস্তারিত বলছি। এটা তো খুব একটা খারাপ না, তাই না? ইউটিউবের সব ইনফ্লুয়েন্সাররাই তো খুশি, তাহলে সবাই এত রেগে আছে কেন? দারুণ সব নতুন প্লাগইন পাচ্ছেন তো। এলিমেন্টর গত 1 বছর ধরে এগুলো প্রচারে হিমশিম খাচ্ছে। মূলত পেজ বিল্ডার থেকে আয়ের নতুন উপায় খুঁজছে তারা। ব্যাকএন্ডে ক্রমাগত আপডেট নোটিশ দিয়ে তারা সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। ওয়ান প্ল্যানটির মাধ্যমে তারা এলিমেন্টরের সাথে এসব সার্ভিসও গোছাতে চেয়েছিল। সমস্যা হলো মানুষ এগুলো চায় না, আর এগুলো ঠিকঠাক কাজও করে না। চলুন নতুন এলিমেন্টর ইন্টারফেসটা দেখি আর বুঝি কেন সবাই এত ক্ষিপ্ত। প্রথমে ফ্রি ভার্সন দিয়ে শুরু করা যাক, কারণ এটি এলিমেন্টর প্রো সহ সব প্ল্যানকেই প্রভাবিত করছে। এলিমেন্টরে এলে দেখবেন হোম এডিটরের পাশেই একটি বিশাল আপগ্রেড বাটন রয়েছে। এটি মূলত প্রো ভার্সনে আপগ্রেড করতে প্ররোচিত করে। আমার মতে এটা একটু বাড়াবাড়ি, তবে খুব খারাপও না। ফ্রি ভার্সন ব্যবহারের সময় প্রধান সমস্যা ছিল আপগ্রেড বাটনের আধিক্য। সাধারণত বেশিরভাগ প্লাগইনে আপগ্রেডের একটি অপশনই থাকে, কিন্তু এখানে দেখুন আমাদের কাছে 1 থেকে 6 পর্যন্ত আপগ্রেড অপশন রয়েছে। এছাড়া তাদের একটি নোটিশ আছে যা সরানো যায় না, যা আমার মতে wordpress.org এর নির্দেশিকার পরিপন্থী, যেখানে তারা রিভিউ চায়। এটি সরানোর বা বন্ধ করার সুযোগ থাকা উচিত। আমি নিশ্চিত নই, তবে সম্ভবত এটি wordpress.org এর নির্দেশিকা। এই পেজে এলে এটি আপনাকে সব পরিষেবা ব্যবহারের অনুরোধ জানাবে। আমার মনে হয় তারা এখানে ব্যবহারকারীদের জন্য বিষয়গুলো একটু সহজ করার চেষ্টা করছিল। কিন্তু সমস্যাটা হলো এই প্লাগইনগুলোর অনেকগুলোই ক্রেডিটের উপর নির্ভরশীল। একবার এই পরিষেবাগুলো ব্যবহার শুরু করলে তারা আপনাকে ক্রেডিট সিস্টেমে আটকে ফেলে, যেখানে ক্রমাগত ক্রেডিট খরচ করতে হয়। আমার মনে হয় এসবের কোনো প্রয়োজন নেই। যেমন আপনি যদি সাইটের লোগোটা পরিবর্তন করতে চান, আমি ওপেনে ক্লিক করলাম আর এটা আমাকে সরাসরি হোম পেজে নিয়ে গেল। আমি ঠিক বুঝতে পারছি না এর মানে কি। এখানে আরও কিছু আপগ্রেড নাও বাটন আছে। নিচে স্ক্রল করলে একই আপগ্রেড নাও অপশন। পেজ বিল্ডারে অতিরিক্ত স্প্যাম ও প্রমোশনের কারণেই ব্যবহারকারীরা বিরক্ত। এবার চলুন তাদের এডিটরটা দেখে নিই। এখানে তাদের এই এডিটরটি আছে, যেখানে মূলত সব এলিমেন্ট বা অপশনগুলো রয়েছে। প্রথম দেখায় বাম দিকের এই অপশনগুলো দেখুন। আর এগুলো কোনো কিছু আমার মনে হয় এগুলো আপনাকে শুরু করতে সাহায্য করার জন্য কিছু নোটিশ। আবারও বলছি, এখানে প্রচুর বিজ্ঞাপন রয়েছে। ঠিক এখানেই একটা বিজ্ঞাপন আছে, এখানেই বিজ্ঞাপন আছে, আর ঠিক এখানেই আমাদের তৃতীয় বিজ্ঞাপনটিও আছে। এক পেজে আমাদের 3টা বিজ্ঞাপন আছে।
তবে চাইলে এটাকে 4টা করা সম্ভব। ও এখন স্ক্রিনে আমাদের 4টা আপগ্রেড বাটন আছে। আমি আবারও বলছি, আমার মনে হয় এটা একটু বেশিই বাড়াবাড়ি, বিশেষ করে যদি আপনি কেবল শুরু করতে চান আর আপনি জানেনই শুধু বিল্ডারটা একটু ঘুরে দেখতে চান। আর আবারও বলছি, তাদের এখানে এই নোটিশটা আছে যেটা আপনি সরাতেও পারবেন না। তবে বাম পাশের এডিটরটির কথা বলতে গেলে তারা অপশানগুলোকে পুরোপুরি সরিয়ে এখানে নিয়ে এসেছে। ব্যক্তিগতভাবে আমার এই কালার স্কিমটা একদমই পছন্দ হয়নি। আমার মনে হয় সাদা কালো কম্বিনেশনটা চোখের জন্য বেশ কষ্টদায়ক। তারা যদি এখানে ডার্ক মোড নিয়ে আসতে পারে তবে আমার খুব ভালো লাগতো। মূলত তারা এখানে অপশনগুলোকে তাদের নিজস্ব এডিটরে সরিয়ে নিয়েছে। আর এলিমেন্টারে আপনি আগে যা দেখেছেন এটা অনেকটা সেরকমই, শুধু পার্থক্য হলো সেগুলো আগে বাম পাশে ছিল। তবে আমার এই বিষয়টা একদমই ভালো লাগছে না যে সব অপশন এখানে আবার আরও কিছু অপশন এখানে রাখা হয়েছে। ইন্টারফেসটা বেশ জড়া খিচুড়ি। তবে এটা এলিমেন্টারের দোষ নয়, অপশনের আধিক্য নতুনদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। তাছাড়া এটা দেখতেও খুব একটা আরামদায়ক নয়। তবে আপনি চাইলে এটাকে সংকুচিত করে ফেলতে পারেন এবং শুধু এই আইকনগুলো ব্যবহার করতে পারেন, যা আপনার কাজকে সহজ করবে। আমার মনে হয় শুরু থেকেই তাদের এভাবে করা উচিত ছিল, এত সব লেখা এখানে না রেখে। আমার এই সাদা কালো লেখাও একদম পছন্দ হয়নি। আমার কাছে মনে হয় এখানে অতিরিক্ত লেখা রয়েছে, এটা আমার চোখে কিছুটা চাপ সৃষ্টি করে। তবে মূলত নতুন এলিমেন্ট বা অপশনগুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে এখানেই আসতে হবে। এলিমেন্টারের অপশনগুলো কিন্তু বদলায়নি, তারা মূলত তাদের ইন্টারফেসে এগুলোকে নতুন করে সাজিয়েছে। উফ, দেখুন নতুন বিজ্ঞাপন, আরও বিজ্ঞাপন। ঠিক আছে, তার মানে আপগ্রেড আপগ্রেড আরও আপগ্রেড। তবে এলিমেন্টরের ফ্রি ভার্সনে এখন আপনি এটাই পাবেন। আমার মনে হয় না যে এটা খুব একটা খারাপ। এলিমেন্টরে আপগ্রেড বাটনের সংখ্যা কমানো উচিত, তবে বাইরে ক্লিক করলেই অপশনগুলো চলে যায়, তাই এটা খুব খারাপ না। যদিও এটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু ফ্রি ভার্সনে এটাই মেনে নিতে হবে। আমি চলুন প্রো ভার্সনটা একবার দেখে নেওয়া যায়। ঠিক আছে দামম, তো আমি আমার নতুন ওয়েবসাইটগুলোতে এলিমেন্টার প্রো ইনস্টল করলাম, কিন্তু এটা কি আপগ্রেড? কিসের আপগ্রেড? আমি তো আগেই এলিমেন্টার প্রো কিনেছি। এলিমেন্টার হয়তো ভেবেছে লাইসেন্স অ্যাক্টিভেট করার পরও আপগ্রেড বাটন রাখাটা ভালো আইডিয়া। এখন তারা এখানে যেটা করার চেষ্টা করছে তা হলো তারা আপনাকে ওয়ান প্ল্যানে আপডেট করাতে চাইছে, অর্থাৎ আপনার কাছে এলিমেন্টার প্রো আছে। আমি রেডিতে দেখেছি যে এটা এজেন্সি এবং তাদের গ্রাহকদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি করছে, কারণ অনেক গ্রাহকই এটা দেখে বলবে, দাঁড়ান আমি তো আগেই আপগ্রেড করেছি, আপনি কি প্রো ভার্সন ব্যবহার করছেন? আপনি কি আমার সাথে মিথ্যা বলেছেন? এজেন্সি এবং তাদের গ্রাহকদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এলিমেন্টার প্রো থাকলে তাদের এই বাটনটি সরিয়ে ফেলা উচিত। এছাড়া কিছুই বদলায়নি। থিম বিল্ডারে ক্লিক করলে এটি চালু হবে, যেখানে আপনি ওয়েবসাইটের প্রতিটি অংশ কাস্টমভাবে তৈরি করতে পারবেন। প্রো ভার্সনে নতুন আর কিছুই নেই। এখানে বড় অসুবিধা হলো প্রোতে আপগ্রেড করার পরও সেই আপগ্রেড বাটনটি থেকে যায়। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন যে এলিমেন্টর যেন তাদের পণ্যের উন্নতির দিকেই বেশি মনোযোগ দেয়। তারা কী নিয়ে কথা বলছে তার একটা উদাহরণ দিই। আমি আমার ওয়েবসাইটের জন্য একটা সাধারণ হেডার তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে, থিম বিল্ডার ব্যবহার করে। আর সাথে সাথেই আপনি দেখবেন যে, জানেন তো, আমাদের এখানে এই গোলাপি রঙের ইন্টারফেসটা আছে আর এটা মেনুটাকে আটকে দিচ্ছে। তারা কেন হেডার বিল্ডারটাকে নিচে রাখতে পারলো না, যেখানে আপনি এটার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন? এটা কেন এখানে উপরে আছে আর অন্য অপশনগুলোর সাথে ঝামেলা করছে? আসলে আমি যদি প্লাসে ক্লিক করি, দাঁড়ান, আচ্ছা একটু দাঁড়ান, আমাকে যেতে দিন। আমি এটা বন্ধ করার চেষ্টা করছি কিন্তু পারছি না, বাটনটা সামনে বাধা হয়ে আছে, তাই না? আমি এই বিষয়টার কথাই বলছি। তাদের গিগ প্রোডাক্টের বদলে এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া দরকার। যেমন ইমেল ডেলিভারিতে সাহায্য করা। আমি প্রোয়ের জন্য টাকা দিচ্ছি, অথচ একটা কাস্টম হেডারই তৈরি করতে পারছি না। কি করছে এসব? যাই হোক, চলুন দেখা যাক এখানে কি হচ্ছে। তো আমি শুধু 1-2 কলামের রো বসাবো। আর মানে এটা দেখুন, এটা পুরোপুরি মেনুর সাথে কনফ্লিক্ট করছে। আর এটা ঠিক করার একমাত্র উপায় হলো নেভিগেটর ব্যবহার করে বলা যে আমি হেডারটাকে কন্টেনারের উপরে চাই, তাই না? ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব বন্ধ করি। ধরুন আমি কন্টেনারটাই হেডারের ওপরে চাই, তাই হেডারের ওপরে কিছু রাখতে হয়, হয়তো একটা দ্বিতীয়রও যোগ করতে পারিস। আমি কন্টেনারটা হেডারের উপরে রাখছি, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। এলিমেন্টারের এসব দিকে নজর দেওয়া দরকার। যারা অভিযোগ করছেন আমি তাদের সাথে একমত, এই বিল্ডারটি ঠিকমতো কাজ করছে না, তাই তাদের এদিকেই মনোযোগ দেওয়া উচিত। আমি কাস্টম হেডার তৈরি করতে পারছি না, তারা বলবে আপনি ঠিকমতো করছেন না, এটা করুন ওটা করুন। নতুন ব্যবহারকারীর এমন সমস্যা হলে পণ্যটি অসম্পূর্ণই, তাই না?
প্লাস বাটনে ক্লিকও করা যাচ্ছে না। এটা তো অসম্পূর্ণ পণ্য। দেখুন আমি ক্লিক করছি, দেখুন আমি চাই আপনারা এটা দেখুন। আমি এখানে ক্লিক করছি আর কিছুই হচ্ছে না দাইগা। তো এটাই একটা উদাহরণ যে কেন ব্যবহারকারীরা এলিমেন্টার নিয়ে এত হতাশ, কারণ এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে তারা বিল্ডারটিকে ঠিক করছে না। এবার চলুন প্রাইসিং প্ল্যান বা মূল্য পরিকল্পনা নিয়ে কথা বলি। কি পরিবর্তন হয়েছে তাই না? এখন নিচে স্ক্রল করলে আপনারা দেখবেন যে তারা নিজের জন্য এবং ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরির জন্য আলাদা প্ল্যান চালু করেছে। তারা এখানে মূলত যা করেছে তা হলো তাদের কাছে এখনও বেসিক প্ল্যানটি আছে, তাই এসেনশিয়াল, অ্যাডভান্সড, সোলো, অ্যাডভান্সড এবং তারা আসলে অন্য প্ল্যানটিকে এখানে এক্সপার্ট প্ল্যানে সরিয়ে নিয়েছে। ও এটি 25টি ওয়েবসাইটের জন্য এবং এর দাম প্রায় $200। আপনি যদি আগের প্রাইসিং অপশনগুলোর দিকে তাকান তবে দেখবেন তাদের কাছে প্রায় একই জিনিস ছিল, তাই না? তো এখানে তাদের এসেনশিয়াল প্ল্যান ছিল $5, অ্যাডভান্সড সোলো ছিল একটা ওয়েবসাইটের জন্য $7, আর 3টি ওয়েবসাইটের জন্য $99 অ্যাডভান্সড প্ল্যান ছিল। তো সেগুলো এখনও এখানেই আছে, তাই না? নিজের জন্য তৈরি করার অপশনের অধীনে অ্যাডভান্স প্ল্যানটি এখনও হুবহু একই রকম আছে। এখন এখানে আপনারা লক্ষ্য করবেন যে তাদের 25টি ওয়েবসাইট এবং 1000টি ওয়েবসাইটের অপশন রয়েছে। তো তারা যা করেছে তা হলো, ঠিক আছে, তাদের কাছে এক্সপার্ট প্ল্যান আছে যা আপনাকে প্রায় $200 25টি ওয়েবসাইট ব্যবহারের সুবিধা দেয়। তো এটা কার্যত একই জিনিস। এখানে ক্লায়েন্টদের জন্য তৈরি করার ক্ষেত্রে এটাও একই জিনিস, প্রায় $200 25টি ওয়েবসাইট। এখন তারা এখানে যা করেছে তা হলো তারা আসলে 1000 ওয়েবসাইটের প্ল্যানটি নিয়ে সেটিকে আনলিমিটেড প্ল্যানের সাথে মার্জ বা একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে। তো মূলত এই প্ল্যানটি $200, তাই না? কিন্তু আপনি যদি 1000টি ওয়েবসাইট চান তবে দাম বেড়ে প্রায় $400 হয়ে যায়। এখন তারা এখানে যা করেছে তা হলো তারা মূলত ওটা নিয়ে সেটিকে একটি অতিরিক্ত প্ল্যান হিসাবে তৈরি করেছে। তাই এই একটি হলো আনলিমিটেড ওয়েবসাইটের জন্য 1000 ওয়েবসাইট একই জিনিস এবং তারা মাসে $45 চার্জ করছে। তাই শেষ পর্যন্ত দামটা বছরে প্রায় $540 হবে। তো দাম $400 থেকে বেড়ে প্রায় $540 হয়েছে, কিন্তু আপনি তাদের অন্যান্য প্লাগইনগুলো ব্যবহারের সুবিধা পাচ্ছেন না। তো এটাই হলো মূল পার্থক্য। আমি এই প্ল্যানটা পছন্দ করি না। তাদের ক্রেডিট ইকোসিস্টেমে বাধ্য হয়ে থাকতে চায় না, যা তারা করার চেষ্টা করছে। তারা ব্যবহারকারীদের ক্রেডিটের ওপর নির্ভরশীল করে বেশি টাকা হাতিয়ে নিতে চায়, যদিও এটা সবসময় খারাপ নয়। আমার মতে ডেভেলপারদের জন্য এটা সঠিক দিক নয়। ডেভেলপারদের জন্য টুল বানালে তাদের জানা উচিত ছিল যে ডেভেলপাররা এআই টুল ব্যবহার করে না, তারা এআই বিল্ডের ব্যবহার করে না, তারা এসবের কিছুই ব্যবহার করে না। এগুলো তো নতুনরা ব্যবহার করে, তাই না? তাই তারা এক ধাপ এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একই সাথে এক ধাপ পিছিয়েও যাচ্ছে। তারা ডেভেলপারদের নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু নতুনদের জন্য আবার আলাদা প্ল্যান নিয়ে আসছে। খুবই বিভ্রান্তিকর। কিন্তু আসল সমস্যাটা এখানে, তাই না? প্রোডাক্টগুলো পেজ বিল্ডারের কাজে বাধা হয়ে মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে নেয়, যা আমার কাছে সমস্যা। এলিমেন্টার ওয়ানের মূল উদ্দেশ্যেই আপনাকে ক্রেডিটের ওপর নির্ভরশীল করা। তাদের লক্ষ্যই হলো আপনার খরচ বাড়ানো। ইমেজ অপটিমাইজেশন, এআই টুল বা কন্টেন্ট তৈরির প্রতিটি ধাপে আপনাকে ক্রেডিট খরচ করতে হবে। প্রতিটি প্ল্যানের সাথেই নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট থাকে, সেগুলো শেষ হয়ে গেলে ক্রেডিট কিনতে এবং টাকা খরচ করতে আপনাকে বারবার নোটিশ দেওয়া হবে। এই ক্রেডিটগুলো জমা থাকে না, খরচ না করলে হারিয়ে যাবে। আগে হয়তো কাজে লাগতো, কিন্তু এখন অনেক ফ্রি টুল আছে যা দিয়ে এই কাজগুলো অনায়াসেই করা যায়। সেরিফোনিক অ্যাক্সেলারেটর প্লাগইনটি ইনস্টল করলেই আমার পুরো ওয়েবসাইট, ইমেজ ও জিজিপ কম্প্রেশন সহ তাৎক্ষণিকভাবে অপটিমাইজ হয়ে যাবে। বিনামূল্যে ব্যবহার করা গেলে কেন প্রতি মাসে ক্রেডিট খরচ করব? এআই কন্টেন্টের জন্য চ্যাটজিপিটি যথেষ্ট, তাহলে এলিমেন্টরকে কেন টাকা দেব? এটা কোনো মানে হয়? ন্যানো ব্যানানার জেমিনি দিয়ে আমি বিনামূল্যে ছবি তৈরি করতে পারি, তাহলে এলিমেন্টার ক্রেডিটের জন্য প্রতি মাসে টাকা দেবো কেন, যখন এই কাজগুলো ফ্রিতেই করা যায়? এটার কোনো মানে হয়? ও, একটা এনজি প্লাগইন, তাহলে চলো নিরপেক্ষভাবে বিচার করি। ঠিক আছে, আমি এনজি প্লাগইনটি ব্যবহার করতে যাচ্ছি। এটি আমার ওয়েবসাইটগুলোতে ইনস্টল করা আছে এবং আমি একে কিছু কাজ দেবো। ঠিক আছে, আমার ওয়েবসাইটের জন্য আমাকে 3টে পেজ তৈরি করে দাও। একটা হোম পেজ, অ্যাবাউট, পরিচিতি এবং একটা কন্ট্যাক্ট যোগাযোগ পেজ তৈরি করো। ঠিক আছে, তাহলে এন্টার চাপি, দেখি এখানে কি হয়। কি হলো? আমি এন্টার চেপেছি। ও ঠিক আছে, কাজ শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে চলুন একটু দেখে নিই। ঠিক আছে, আবার দেখা হবে, আমি শীঘ্রই ফিরছি। ঠিক আছে, তাহলে আমি একটু থাই কফি নিচ্ছি। আসলে এটা থাই চা। তো আমি এখন অপেক্ষা করি,
দেখি পেজগুলো তৈরি হয় কিনা। ওয়াও অ্যানজি, আজ কি হচ্ছে? ঘুমাচ্ছ নাকি? ঘুম পাচ্ছে? তোমার কি ঘুম পাচ্ছে? কি হচ্ছে সব? আমি এই ভিডিওটা এডিট করবো না, ঠিক আছে? আমি এটা এডিট করবো না। আমি আপনাদের এই ভোগান্তিটা দেখাতে চাই, ঠিক আছে? আপনারা আমার সাথে এই ভোগান্তি সহ্য করবেন, ঠিক আছে? আমরা সবাই মিলে এই ভোগান্তি সহ্য করব, কেমন? তো অ্যানজি, কি খবর? এখানে কি হচ্ছে? ঠিক আছে। ও দেখো, এটা অবশেষে কাজ করা শুরু করেছে। ঠিক আছে, দারুণ। ঠিক আছে, অবশেষে আমি পেরেছি। ঠিক আছে, আমি আপনার ওয়েবসাইটের জন্য হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট পেজ তৈরি করে ফেলেছি। আমার পেজগুলো দেখো। ও রাভ, ওহ, আমার উচিত ছিল ওটা থেকে বেরিয়ে যাওয়া, জানেন? আমি বরং এটা আবার শুরু থেকে করি। আর হ্যাঁ, এটা যে সুবিধাজনক নয় তা তো বোঝাই যাচ্ছে। এটা স্পষ্টতই একটা পিছিয়ে যাওয়ার মতো পদক্ষেপ। এখন আমার অনেক সময় লেগে যাচ্ছে। দাঁড়ান, আপনাকে করতে হবে এটা কি? এখন সব পেজ লোড হচ্ছে। মনে হচ্ছে তারা আমার ওয়েবসাইটে সব পেজ দেখাচ্ছে। আমি আসলে তাদের তৈরি করা পেজগুলোর কথা বুঝিয়েছিলাম, তবে হয়তো এটা আমারই ভুল। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে এখানে তারা, আচ্ছা, তারা তারা এটা করেছে। এটা করতে বেশ সময় লেগে গেল। চলুন তাহলে এখানে একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে আমি আবার পেজ সেকশনে যাচ্ছি। চলুন দেখি তারা আমাদের জন্য এটা তৈরি করেছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সম্পর্কে পেজটা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পারছেন এনজি সে একটু ধীর গতি, তাই না? এখন আমার মনে হয় যারা ওয়েবসাইট তৈরি করছেন এমন অনেক ব্যবহারকারী হয়তো নিজে থেকেই পেজগুলো তৈরি করে নিতেন। সেটা অনেক দ্রুত হতো, তাড়াতাড়ি হতো। আরে এনজি, সে আসলে একটু ধীর গতির, সে অনেক সময় নেয়। এখন এলিমেন্টারির সাথে থাকা সব প্লাগইনগুলোর মধ্যে আমি খুব সৎভাবে বলছি, আমার মনে হয় একমাত্র ইমেজ অপটিমাইজেশনটাই মোটামুটি ভালো। তো এখানে আমরা আসলে আমাদের সব ছবি একসাথে অপটিমাইজ করতে পারি, আর দেখা যাক কি হয়, তাই না? তো আমি এগিয়ে গিয়ে স্টার্ট বাটনে ক্লিক করছি। তো এখন এটা আমার ছবিগুলোকে একসাথে অপটিমাইজ করবে, তো দেখা যাক এখানে কি হয়। আচ্ছা, আমি জানি না এখানে কি হচ্ছে। মানে মানুষ এটার জন্য টাকা দেয়? সত্যিই দেয়, বুঝলিম? এটা অদ্ভুত, তাই না? 100%। ও ঠিক আছে, ভালো, যাক বাবা, বাঁচা গেল। ঠিক আছে। আচ্ছা, এটা হতে বেশ কিছুটা সময় লাগবে। আমরা এখন 0% আছি। আবারও, আপনি এইসব কাজ এমন একটা প্লাগইন দিয়ে করতে পারেন যেটা 10 সেকেন্ডেরও কম সময়ে তাৎক্ষণিকভাবে করে ফেলবে। তো হ্যাঁ, মানে এগুলো সব এখানে পেন্ডিং হয়ে আছে। আমি আসলে এই ভিডিওটা চালু রেখে এটাকে খুব বেশি লম্বা করতে চাই না। আমি শুধু দেখাচ্ছি যে এটা ব্যবহারকারীদের জন্য ঝামেলা। কেউ ইমেজ অপটিমাইজেশনের জন্য 1 ঘন্টা বসে থাকতে চাইবে না, যখন তারা সহজেই অন্য কোনো ভালো প্লাগইন ব্যবহার করতে পারে। তাই আমি এটা এভাবেই রেখে দিচ্ছি। আমি একটু পরে আবার এটা দেখব। আশা করি ততক্ষণ এটা শেষ হয়ে যাবে। আর চলুন এমন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা এলিমেন্টর করেছে, যেটা আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়েছে। ঠিক আছে, আর এটা হলো তাদের ডেমনস্ট্রেশন ভিডিও। এটার নাম দেওয়া হয়েছে এআই দিয়ে কাস্টম উইজেট। এখন প্রথম দেখায় এটাকে কেবল একভাবেই ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এটার মানে দাঁড়ায় যে আপনি এআই ব্যবহার করে কাস্টম উইজেট তৈরি করতে পারবেন। মানে আক্ষরিক অর্থেই তো শিরোনামটা হলো এআই দিয়ে কাস্টম উইজেট। তাই আমি এখানে খুব পরিষ্কারভাবে বলতে চাই। চলুন এটা চালিয়ে দেখি। ঠিক আছে, ঠিক আছে। ইমেজ অ্যাকর্ডিয়ন উইজেট তৈরি করো, এটাকে ইন্টারঅ্যাক্টিভ করো। তাহলে অ্যাকর্ডিয়ন উইজেট তৈরি করো। ঠিক আছে, তাহলে তারা মূলত এনজিকে এলিমেন্টরের জন্য একটি নতুন উইজেট তৈরি করতে বলছে, তাই না? মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তারা যে বলছে এটাকে ইন্টারঅ্যাক্টিভ করো, তার মানে তারা যে ধরনের এলিমেন্ট তৈরি করতে চাচ্ছে তার বর্ণনা দিচ্ছে। তাহলে চলুন এখানে প্লে বাটন চাপি।
অ্যাঞ্জি ভাবছে কাজ শেষ, আর তারপর এই যে শুরু হলো। তারা একটা উইজেট নিচ্ছে এবং সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছে। আর এটা দেখুন, একটা চমৎকার নতুন উইজেট, তাই না? এই ভিডিওটি যে সাধারণ মানুষ দেখবে সে ভাববে, ও মাই গড, আমি এলিমেন্টার দিয়ে নতুন উইজেট তৈরি করতে পারি। তাই প্রথম দেখা এটা দেখতে সত্যিই দারুণ লাগে। আমরা যদি ভিডিওটি আসলে দেখি, তবে এটি একটি সম্পূর্ণ নতুন উইজেট দেখায়। অসাধারণ, দারুণ। কিন্তু আসল সত্যটা তা নয়। এখন আমি আসলে এলিমেন্টার এক প্ল্যানটি কিনেছি। দুঃখিত, আমি ফিরে যাচ্ছি। ও দুঃখিত, এটা এখনো এখানে প্রসেস হচ্ছে, আমার ভুল হয়েছে। তাই আমাকে এখানে অন্য একটি ডোমেনে যেতে হবে। তো ঠিক আছে, তাহলে চলুন অ্যাঞ্জি চালু করি। আমার ওয়েবসাইটে এলিমেন্টর এক ইনস্টল করা আছে, দেখি এটা হুবহু করা যায় কিনা। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। মনে হচ্ছে ছবিগুলো সেগুলো ঘুমিয়ে পড়েছে। আমি জানি না কি হচ্ছে, এটা এখনো 0% আটকে আছে। আমরা পরে আবার এটা দেখব। ঠিক আছে, চলুন পেজ বিল্ডারে ফিরে যাই। তাহলে চলুন এটা করি। তারা তাদের ভিডিওতে যে হুবহু টেক্সট ব্যবহার করেছে সেটা নিয়ে ঠিক এখানে বসায়। আমি এখানে একটা তৈরি করব। আসলে চলুন ধাপে ধাপে করি। একটা ইমেজ অ্যাকর্ডিয়ন উইজেট তৈরি করুন। ঠিক আছে, ইমেজ অ্যাকর্ডিয়ন উইজেট তৈরি করলাম। ওহ, আমি বানান ভুল করেছি, আমার ভুল হয়েছে। ঠিক আছে, এবং তারপর তারা আরও লিখেছে এটাকে ইন্টারঅ্যাক্টিভ করুন, তাই না? ঠিক আছে, এটাকে ইন্টারঅ্যাক্টিভ করুন। ঠিক আছে, চলুন এটা চেষ্টা করে দেখি। ঠিক আছে, এটাকে ইন্টারঅ্যাক্টিভ করুন। আর এই তো শুরু হলো। ঠিক আছে, জানেন আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে বন্ধুরা। জানেন, এটাই এটাই হলো সেই পরিকল্পনা। আপনাদের এখানে কি অবস্থা? ওহ, আমারটা এখনো 0% আছে। ঠিক আছে, যাই হোক, চলুন এটা বাদ দিই। আমি জানি না, এটা নিজেই কাজ করছে। দেখুন, এআই সব দখল করছে। এরা যেন বলছে আমি আজ কাজ করতে চাই না, বুঝলাম তো। ঠিক আছে, দেখা যাক এখানে কি হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা লম্বা করতে চাই না, আপনারা চাইলে টেনে এগিয়ে দেখতে পারেন। তবে লোডিংটা দেখানোর জন্য আমাকে এভাবেই রাখতে হচ্ছে। ঠিক আছে, শুরু করা যাক। এলিমেন্টারে একটি ইন্টারঅ্যাক্টিভ ইমেজ অ্যাকর্ডিয়ন তৈরি করতে আপনাকে কন্টেন্টে ছবি যোগ করে ডিফল্ট অ্যাকর্ডিয়ন উইজেট ব্যবহার করতে হবে। আমি হ্যাপি অ্যাডনসের মতো একটা প্লাগইন ব্যবহার করে পরামর্শ দিই। কে ওরা কি চায় আমি অন্য থার্ড পার্টি প্লাগইন ইনস্টল করি? 1 মিনিট থামাম, আমি চাই ওরা নিজেদের তা তৈরি করুক। এখানে কি হচ্ছে? অ্যাকর্ডিয়ন উইজেট ব্যবহার করুন। আমার মনে হয় আমি ওটাতে ক্লিক করি। আমার কাছে এটা খুব অদ্ভুত লাগছে। ওরা সত্যি থার্ড পার্টি প্লাগইন ইনস্টল করার পরামর্শ দিচ্ছে। এটার জন্য ওদের প্রতিযোগীদের প্লাগইন ইনস্টল করতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিয়ন উইজেট ব্যবহার করুন, স্প্ল্যাশে সার্চ করুন। এখন এটা বলছে যে এটা HTML অনুযায়ী ইমেজ তৈরি করছে। এখানে কি হচ্ছে? ঠিক আছে, যা হওয়ার হোক। ঠিক আছে, বাদ দিন। ও খোদা, ইমেজ অপটিমাইজেশনের কি অবস্থা আপনারা সবাই দেখুন, এগুলো এখনো শূন্যতেই আছে। ঠিক আছে, তো স্পষ্টতই আপনারা জানেন এই অভিজ্ঞতাটা ঠিক কেমন। এটা দেখুন, যারা এই সার্ভিসটি ব্যবহার করেন তাদের সবার অভিজ্ঞতা মোটামুটি এরকমই। এটা জঘন্য, একদম জঘন্য। আমি কখনোই এটার জন্য টাকা খরচ করব না। আর আমি এটা বলছি কারণ আমি দর্শকদের সাথে সৎ থাকতে চাই। আমি বসে বসে এটা বলতে চাই না যে বন্ধুরা এলিমেন্টর একটা নতুন সার্ভিস নিয়ে এসেছে, এটা দারুণ। আর আমার মনে হয় এলিমেন্টার যে এটা করছে, মানে এটা সার্ভিসটার কোনো উন্নতি করছে না, বরং এটা সবকিছুকে আরো খারাপ করে দিচ্ছে। আমি আপনার হোম পেজে একটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাকর্ডিয়ন যোগ করেছি। সত্যি বলতে এখানে কি হচ্ছে তা আমিও জানি না, তাই আমাকে বলতে দিন কি ঘটছে। আমি এলিমেন্টরকে এ বিষয়ে ইমেল করেছিলাম কারণ প্রথমবার দেখার সময় এটা দারুণ লাগছিল। এখন এলিমেন্টর হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আসতে পারে, আমি জানি না। তবে সত্যি বলতে আমি তাদের ইমেল করে বলেছিলাম, হে গাইজ, আমি এআই কাস্টম উইজেট মেকারটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায়? আর তারপর যা হলো তাদের উত্তরটা ছিল এরকম। ঠিক আছে, তো তো এই মুহূর্তে এলিমেন্টর প্রোতে এমন কোনো এআই কাস্টম উইজেট মেকার নেই যা একেবারে নতুন উইজেট তৈরি করতে পারে। ভিডিওতে আপনারা যে এআই এর কথা হয়তো দেখেছেন তা এলিমেন্টারের বিদ্যমান উইজেটগুলোর ভেতরে কাজ করে। ঠিক আছে, তো তারা এখানে যা বলছে তা হলো তারা মিথ্যা বলেছে। মূলত তারা এটাই বলছে যে তারা মিথ্যা বলেছে নতুন করে তৈরি করার পরিবর্তে। কিন্তু 1 মিনিট দাঁড়ান,
ঠিক এই ভিডিওটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা নতুন করে উইজেট তৈরি করছে, মানে এটার নামই তো আক্ষরিক অর্থে কাস্টম উইজেট মেকার। আসুন এখানে একবার ফেরি, চলুন আমরা পেছনে ফিরে যাই, চলুন আমরা এখানে পেছনে ফিরে যাই। এআই দিয়ে কাস্টম উইজেট, আমার মানে কাস্টম উইজেট মানেই তো নতুন উইজেট। তো মূলত এখানে তারা বলছে যে এটি নতুন কাস্টম উইজেট তৈরি করতে পারে না, এটি এলিমেন্টর উইজেট প্যানেলে নতুন লাইন যোগ করতে পারে না। এখন এখানে লক্ষ্য করুন তারা কিভাবে এখনো বলেছে, তাই হয়তো তারা এটার পরিকল্পনা করছে, হয়তো এলিমেন্টর তাড়াহুড়ো করে ফেলেছে, তাই না? হয়তো তারা শুধু সেই ফিচারটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটি নিয়ে কাজ চলছে, কিন্তু আসলে তা নয়। এই মুহূর্তে এখানে এটি একটি বড় সম্ভাবনা হতে পারে। কিন্তু আমার মনে হয় তারা যে এআই দিয়ে কাস্টম উইজেটের মতো বিষয় নিয়ে ভিডিওগুলো দেখাচ্ছে, তারা তুলে ধরছে যে এনজি আক্ষরিক অর্থেই নতুন উইজেট তৈরি করতে পারে, কিন্তু এটি পুরোপুরি একটা মিথ্যা। ঠিক আছে, এটি মোটেও সত্যমান। সুতরাং এই বিষয়টি আবারও বলছি, পুরোপুরি একটি মিথ্যা। আমাকে আরও একবার বলতে দিন, পুরোপুরি একটি মিথ্যা। এই কারণেই অনেক গ্রাহকের এলিমেন্টরের প্রতি খুব বিরূপ মনোভাব রয়েছে, কারণ তারা এই ধরনের সন্দেহজনক এবং ধূর্ত কাজ করে। আর আমি এর পক্ষে সাফাই গাইতে পারি না, আমি এদের সাফাই গাইতে পারি না। আমি এদের অ্যাফিলিয়েট পার্টনার ঠিকই, কিন্তু এমন কাজের পর আমাকে এমন পরিস্থিতিতে ফেলা হয় যে আর পক্ষে থাকা সম্ভব না। তারা দর্শকদের সাথে মিথ্যে বলছে। সত্যি বলতে এলিমেন্টারকে নির্দিষ্ট পরিচয় দেওয়া কঠিন, এটি নতুনদের জন্য উপযুক্ত নয়, আর ডেভেলপারদের জন্য আনা এআই টুলগুলো তারা চাইছে না। তাই আবারও বলছি, আমি জানি না তারা এখানে কি করার চেষ্টা করছে, কারণ যে কোনো ডেভেলপার যারা এআই এজেন্সি চালায় তারা কখনোই ব্যবহার করবে না এনজি বা এই ধরনের অন্য কোনো ক্রেডিট সিস্টেম। এলিমেন্টরের ওয়ান প্ল্যান নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমি আমার অবস্থান পরিষ্কার করেছি, আমার এই প্ল্যানগুলো একদমই পছন্দ হয়নি, প্রোডাক্টগুলো একদমই ভালো না, জঘন্য। কোনো ব্যবহারকারী চাইবে না যে 30-40 মিনিট ধরে বসে থেকে ইমেজের অপটিমাইজ হওয়ার জন্য অপেক্ষা করুক। আর এটা সহজেই করতে পারে, বা একটা প্লাগইন ব্যবহার করলেই হয় যা 10 গুণ ভালো কাজ করবে। এলিমেন্টর নিয়ে কঠোর হতে চাই না, তবে আমাকে সৎ হতে হবে। আশা করি রিভিউটি ভালো লেগেছে। পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন।